ইরানের এই হামলাকে আপনি কিভাবে দেখছেন? তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে অতি দুঃখ আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার এর মধ্যে বড় একটু আনন্দ এসেছে। তো আনন্দ বেশ কয়েকদিন পরে আপনারা জানেন বিগত দীর্ঘদিন ধরে ইসরায়েলি হানাদার বাহিনী গাজার উপর যে আগ্রাসন চালিয়েছেন, গাজার মানুষ গাজাকে দুর্ভিক্ষ পরিণত করেছেন। গাজার মানুষ ঘাস পাতা খেয়ে বেঁচে আছে। গাজার এই দুঃস্মৃতি দেখলে যেকোনো মানুষের চোখে কান্না চলে আসে। এর মধ্যে একটু হলেও মুসলমানের মনে একটু হলেও আশা জাগিয়েছে ইরান। ইরান ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলকে তছনছ করার ইঙ্গিত দিয়েছে। আমরা মনে করি আমাদের কোরআনে যে ব্যাখ্যা দেওয়া আছে, এই গাজা থেকেই পরাজয় শুরু হবে। গাজার মানুষের প্রতি যে আগ্রাসন চালাচ্ছে, গাজার মানুষের শিশুদের, বিশেষ করে শিশু ও নারীদের যে রক্ত ঝরিয়েছে ওরা পাখির মতো মানুষ হয়েছে। আমরা মনে করি ওদের পরাজয় নিশ্চিত। আমরা আমাদের ধর্মগ্রন্থ কোরআনকে বিশ্বাস করি। কোরআনে যেসব ইঙ্গিত দেওয়া আছে, যেসব কথা বলা আছে, এই ইসরায়েলের হাতে হয়তো আমাদের কিছু মুসলিম ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এই গাজা অবশ্যই স্বাধীনতা লাভ করবে। আজ আমি মনে করি ইসলামী রাষ্ট্রগুলো, ইসলামী বিশ্ব প্রত্যেকে ইরানের মতো ভূমিকায় পালন করা উচিত। ইরানের মতো গাজার পাশে প্রত্যেকটা রাষ্ট্র দাঁড়ানো উচিত। প্রত্যেক মুসলিম রাষ্ট্রেই এই গাজা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত। তাই আমরা মনে করি আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেই মানসিকভাবে হলেও আমরা গাজার পাশে থাকবো, গাজার পাশে আছি, গাজার পাশে থাকবে। গাজার জন্য দোয়া করবো ইনশাল্লাহ।